দর্শক বন্ধুরা, ইয়েমেনে পরিস্থিতি হঠাৎ করেই ভয়ানক দিকে মোড় নিয়েছে। কারণ মিসাইল ছুটতে শুরু করেছে, ড্রোন উঠছে, আর যে কোনো সময় যুদ্ধ বিমান থেকে বোমা পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। হুতিরা ইয়েমেনের ভিতরেই একটা বড় সংঘাত শুরু করে দিয়েছে। আর সেই হামলায় সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সৌদি আরব সমর্থিত ইয়েমনি বাহিনীর। শুধু সেনা হতাহতের খবরই নয়, এবার নিশানা হয়েছে একটা গুরুত্বপূর্ণ বন্দর, যেখানে হুতিদের বিরোধী পক্ষের জন্য অস্ত্রের চালান এসে পৌঁছেছিল। সুতরাং এখনো পর্যন্ত কি ঘটেছে, কারা কি দাবি করছে, আর এর পরে পরিস্থিতি কোন দিকে যেতে পারে, এই ভিডিওতে সেটাই আমরা একটু একের পর এক গুছিয়ে বোঝার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, প্রতিবেদনগুলো বলছে 9ই আগস্ট হুতিরা আল মুখা বন্দরে 20টিরও বেশি মিসাইল আর ড্রোন ছুড়েছে। তাদের মূল লক্ষ্য ছিল সেই সামরিক চালান যা কিছুদিন আগেই ওই বন্দরে এসে পৌঁছেছিল, মানে ভারী অস্ত্র আর সামরিক সরঞ্জাম। হামলার সময় আল মুখা শহরে একের পর এক প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। বলা হচ্ছে সৌদি আরব সমর্থিত ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের অন্তত 8 জন যোদ্ধা নিহত হয়েছেন এবং আরও 35 জন আহত হয়েছেন। এটা এখনও পর্যন্ত পাওয়া হিসেব, সংখ্যাটা পরে বদলাতেও পারে। অন্যদিকে ইয়েমেনি বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা হুতিদের 15টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে। এখন প্রশ্ন হচ্ছে, হুতিরা ঠিক এই বন্দরটিকেই কেন বেছে নিল? কারণ প্রতিবেদনে বলা হচ্ছে যে হুতিরা বুঝতে পেরেছিল যে এই বন্দরে নামা এই অস্ত্রের চালান শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধেই ব্যবহার করা হবে। তাই সেই অস্ত্র ব্যবহার হওয়ার আগেই তারা সেটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এখানে একটা কথা ভুললে চলবে না, এই হামলায় রক্ত ঝরছে কিন্তু ইয়েমনিদেরই। কারণ এটা বাইরের কোনো দেশের সঙ্গে যুদ্ধ নয়, এটা ইয়েমেনের দখল নিয়ে ইয়েমেনের ভিতরের একটা লড়াই। একদিকে হুতিরা আর অন্যদিকে সৌদি আরব সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী। দুপক্ষের এই সংঘাত দিন দিন আরও বিপজ্জনক হয়ে উঠছে। আর আল মুখা বন্দরে এই হামলা সেই বাড়তে থাকা যুদ্ধেরই একটা বড় ধাপ। এবার আসা যাক সেই ছবির প্রসঙ্গে, যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। 9ই আগস্ট রাত 8:30 নাগাদ হুতি সমর্থিত এক্স হ্যান্ডেল আর কিছু সংবাদ মাধ্যম একটি ছবি প্রকাশ করে। সেখানে দেখা যাচ্ছে একটা মিসাইল সরাসরি লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করছে, ঠিক যেভাবে আমরা আমেরিকা বা ইসরায়েলের মিসাইল হামলার ছবি দেখে অভ্যস্ত, ওই রকম কিছুটা। দাবি করা হচ্ছে এটা 9ই আগস্ট আল মুখা বন্দরে হুতিদের চালানো হামলারই ছবি। দাবিটা এখানে গুরুত্বপূর্ণ শব্দ, কারণ এটা এখনও দাবি। এখন সেই দাবি অনুযায়ী সৌদি সমর্থিত বাহিনীর অস্ত্রের ডিপোকে নিশানা করা হয়েছিল এবং হুতিদের ব্যালিস্টিক মিসাইল সরাসরি সেখানে গিয়ে আঘাত করে। ব্যালিস্টিক মিসাইল মানে এমন ক্ষেপণাস্ত্র যা অনেক উপরে উঠে গিয়ে তারপর নির্দিষ্ট লক্ষ্যের দিকে নেমে আসে। বলা হচ্ছে এই আঘাতে সেখানে থাকা অস্ত্র ও সামরিক সরঞ্জামের একটা বড় ক্ষতি হয়েছে। আরও একটি দাবি করা হয়েছে যা সবচেয়ে স্পর্শকাতর বলে মনে হচ্ছে আমার কাছে। বলা হচ্ছে এই হামলায় কয়েকজন অফিসার নিহত হয়েছেন, যাদের মধ্যে সৌদি অফিসারও ছিলেন। তবে এখানে খুব পরিষ্কারভাবে বলে রাখা দরকার যে এই দাবির কোনো নিশ্চিত প্রমাণ এখনও সামনে আসেনি। সেখানে সত্যিই কোনো সৌদি কর্মকর্তা উপস্থিত ছিলেন কিনা আর তিনি নিহত হয়েছেন কিনা সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু নিশ্চিত তথ্য হিসাবে ধরে নেওয়াও ঠিক হবে না। আচ্ছা, এবার অন্য পক্ষের বক্তব্যটা একটু শোনা যাক। ইয়েমেনের স্বীকৃত সরকার আল মুখা বন্দরে এই হামলাকে সোজাসুজি সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ হুতিরা সাধারণ ইয়েমনি মানুষের মৌলিক যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলোকেই নিশানা বানাচ্ছে। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল, যার সরকার পরিচালিত হয় এডেন থেকে, তার প্রধান আপনার রাশেদ আল আলিমি, তিনি বলেছেন হুতিরা বন্দর, বিমানবন্দর এবং খাদ্য ও জ্বালানি সরবরাহকে নিশানা বানিয়ে ইয়েমেনি মানুষের জীবন আরও কঠিন করে তুলেছে। অর্থাৎ তার বক্তব্য অনুযায়ী শুধু বন্দর নয়, বিমানবন্দরেও হামলা হয়েছে। আল আলিমি বলেছেন আল মুখা বন্দরে এই হামলা হুতিদের একটা নির্দিষ্ট নীতিরই অংশ,
যেখানে তারা ইয়েমেনের গুরুত্বপূর্ণ সম্পদ এবং সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনকে লক্ষ্য বানাচ্ছে। মানে তার কথায় হুতিরা নিজেরাই অভিযোগ করে যে তাদের এলাকাগুলোতে অবরোধ চাপিয়ে দেওয়া হয়েছে, অথচ সেই হুতিরাই বন্দর, বিমানবন্দর আর বাণিজ্যিক স্থাপনায় হামলা চালাচ্ছে। এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং খাদ্য ও জ্বালানি সরবরাহ দুটোই ঝুঁকিতে পড়ছে। আল আলিমির ভাষায় এটা ইয়েমেনের সাধারণ গরিব মানুষকে আরও কষ্ট দেওয়ার মতো একটা ঘৃণ্য কাজ। এখানে দর্শক বন্ধুরা, আমাদের বিষয়টা বুঝতে হবে, ইয়েমেনের স্বীকৃত সরকার আসলে বলতে চাইছে যে হুতিদের লড়াই আর শুধু সামরিক ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ নেই, সেই লড়াই এখন বন্দর আর সাধারণ মানুষের জরুরি সরবরাহ পর্যন্ত পৌঁছে গেছে। আর যুদ্ধ যখন এই জায়গায় পৌঁছায় তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেই মানুষগুলো যাদের সঙ্গে এই লড়াইয়ের কোনো সম্পর্কই নেই। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এরপর কি? দেখুন, হুতিদের এই হামলার একটা বড় জবাব আসতে পারে, আর সেই প্রসঙ্গে একটা কথা আবার আপনাদের একটু মনে করিয়ে দেওয়া দরকার যে সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানের মধ্যে একটা প্রতিরক্ষা চুক্তি ইতিমধ্যেই হয়ে গেছে কিন্তু। আর সৌদি আরবের একটা তেল শোধনাগারেও আজ হামলা হয়েছে, আর তার জবাব আসতে পারে। এই জায়গাটা এখনও অস্পষ্ট, তাই এখানে এখনও নিশ্চিত করে কিছু বলার সুযোগ নেই। সামনের দিনগুলোতে নজর রাখতে হবে। পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে তাহলে মোটামুটি দুটো সম্ভাবনা তৈরি হয়। এক, পাল্টা হামলা শুরু হয় এবং ইয়েমেনের ভিতরের এই যুদ্ধ আবার পুরো দমে একেবারে দাউ দাউ করে জ্বলে ওঠে। আর দুই, দুপক্ষই আপাতত থেমে গিয়ে পরিস্থিতি মাপার চেষ্টা করে। ইয়েমেনে যে কিছু একটা বড় ঘটতে চলেছে সেই অস্থিরতা স্পষ্ট। এখন আপনাদের কি মনে হয়, বন্দরের এই হামলার পর ইয়েমেনের যুদ্ধ কি আবার পুরো দমে শুরু হয়ে যাবে, নাকি দুপক্ষই এবার থেমে যাওয়ার কোনো একটা রাস্তা খুঁজবে? আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।